আমার মন চায় না, ওই কবরে যেতে আমার ভালো লাগে না। আমার আল্লাহর ওই ফেরেশতা জানিয়ে দিবেন, আল্লাহর গোলাম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। সাথে গাদ্দারি করে করে তোমার জীবনকে কাটাও নাই। আমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছে। ও বন্ধু, তুমি যে কবরে যাচ্ছ, ওই কবরটা কবর না, আমার আল্লাহ ওই কবরটা তোমার জন্য জান্নাত বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে দুইজন ফেরেশতা বলবে, সান্ত্বনা দিবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও আল্লাহ, দুনিয়ার জীবনে আমরা তোমার সাথে ছিলাম, তোমার তো খারাপ লাগে, তোমার যেতে মন চায় না, কিন্তু শোনো, আমরা কিন্তু তোমাকে ছেড়ে চলে যাব না, আমরা তোমাকে ছেড়ে চলে যাব না। দুনিয়াতে তেমন তোমার সাথে ছিলাম, তোমার মন চেয়েছিল সুন্দরী রূপসী নারী যখন রূপের পসরা সাজিয়ে রাস্তা দিয়ে হেঁটেছে, মন চেয়েছিল তার দিকে একটু দৃষ্টি দিয়ে তাকানো, কিন্তু আমি সেই দিন তোমার প্রেমকে সজাগ করে দিয়েছিলাম, আল্লাহর ভয় কলিজায় দিয়ে দিয়েছিলাম। তোমার ইচ্ছা হয়েছিল পরের জমি করবার জন্য, আমি সেই দিন পরকালের ভয়ে তোমার অন্তরে জাগিয়ে দিয়েছিলাম। তোমার ইচ্ছা হয়েছিল হারাম পথে রোজগার করে করে অনেক টাকার মালিক হবার জন্য, কিন্তু সেই দিন তোমার বিবেকের দরজায় আমি নাড়া দিয়েছিলাম, যে কারণে দুনিয়ার জীবনে খারাপ কাজ তুমি করতে পারো নাই। দুনিয়ার জীবনে তোমার সাথে ছিলাম, আমরা কথা দিচ্ছি ওই কবরের জগতেও আমরা তোমাদের সাথে। সুবহানাল্লাহ। তাহলে এই সাথীকে পেতে হলে মানতে হবে কোরআন এবং সুন্নাহ। এটা গেল ইমানদারের মৃত্যু। স্মরণ আছে আলোচনার বিষয়টা কি? সূরাতুন নাবা, সংবাদ। সেই মহাসংবাদের দিকে আমি আগাচ্ছি। এমন কিছু মানুষ আছে গোটা জীবন ইসলাম বিরোধী কাজ করে করে তার জীবনকে কাটিয়ে দেয়। আল্লাহর কাছে যেতে হবে, কবরের বাড়িতে যেতে হবে, এই চিন্তা তাদের মাথায় একেবারেই নাই। খাওয়া ফুটু করা দুনিয়াটা মস্ত বড়, এখানে বেঁচে আছে, এখানে মরে যাব, মাটির সাথে গলে পচে শেষ হয়ে যাব। হ্যাঁ, যা হয় হবে, দুনিয়ার সুখ শান্তি তো করে নি। নাউযুবিল্লাহ। আছে না? না। মুয়াজ্জিন দেখলে আসে না, সত্য মিথ্যা মানে না, হালাল হারাম বোঝে না, কোরআন সুন্নাহ মানে না, আলেম ওলামার সম্মান করে না, কোরআন হাদিসের কথা ভালো লাগে না, কোরআন থেকে কথা বললে গায়ের ভিতরে যারা ধরে, কোরআনের অনুষ্ঠান যেখানে হয় সেখানে কেমনে বাধা দেওয়া যায়, এটাই তাদের একমাত্র ধ্যান ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই শ্রেণীর মানুষ যারা, যাদের হকের পথে কোনো অবদান নাই, দ্বীনের পথে কোনো অবদান নাই, মুয়াজ্জিন আযান দিলে মসজিদে যায় না, কোরআনের প্রোগ্রামে যারা থাকে না, কোরআন সুন্নাহর সাথে যাদের সম্পর্ক নাই, আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালা তুতি'উ মান আগাফালনা কলবাহু আন যিকরিনা নিঃশ্বাস নিস, ওই নিঃশ্বাসটাও আমি দেওয়া, আমার আল্লাহর দেওয়া দান। বিনা পয়সায় নিঃশ্বাস নিস। ওয়া আনজালা মিনাস সামাই মা,
আমি করে দিই, এরপরে তুমি যখন বীজ বপন করো সেই বীজটাকে অঙ্কুরোদ্গম আমি আল্লাহ করে দিই। কে দেন? সে আল্লাহ বলছেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়া'তিকুম বিমাইন মাঈন। ও নবী, আপনাদেরকে জিজ্ঞেস করুন, ওরা যে এত লাফায়, ওরা যে এত বেশি বেশি লাফায়, ভোরবেলা যখন পানি আনতে যাবে, টিউবওয়েলে যখন চাপ দিবে, এই টিউবওয়েলে চাপ দেবার সাথে সাথে আর পানি নাই, আমি আল্লাহ ওই পানিটাকে, পানির লেয়ারটাকে যদি নিচে নামিয়ে দিই, কে আছে ওই পানির লেয়ারটাকে আবার উপরে উঠায়? কেউ আছে নাকি? কত বড় কথা! কেউ আছে? ওই পানির লেয়ারটাকে আবার তুলবে, চাপ দিবে, পানি নাই, হতাশ। আল্লাহ কোরআনে বলেন, ও নবী, ওদেরকে জিজ্ঞেস করুন, কেউ কি পারবে সেই পানির লেয়ারটাকে উপরে তুলতে? আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য শীতকালে ঠান্ডা পানির ব্যবস্থা করে দিয়েছি। পৌষ মাসে প্রচন্ড ঠান্ডা, কনকনে ঠান্ডা, ওযু করবেন, টিউবওয়েলের পানিতে চাপ দিবেন, ঠান্ডা পানির পরিবর্তে আল্লাহ গরম পানি দিয়ে দেন। সুবহানাল্লাহ। চতুর মাসে লাঙ্গল চষে আসছেন, ধান কেটে আসলেন, প্রচন্ড পিপাসায় তৃষ্ণায় যখন টিউবওয়েলে চাপ দিলেন, চাপ দেবার সাথে সাথে এমন সুন্দর মিষ্টি, এমন সুন্দর ঠান্ডা পানি আসবে, আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। ঠিক কিনা? আমি কি ভুল বলছি? আল্লাহ রাব্বুল আলামিন ইউরাব্বিকুমা তুকাদ্দিবান, এই আমার কোন কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি, অস্বীকার করবি? কত লোকের আমি টাকা দেই নাই, তোরে আমি টাকা দিয়েছি। কত লোকের আমি শিক্ষিত করে নাই, তোরে আমি শিক্ষা দিয়েছি। কত লোকের বাড়ি নাই, তোরে বাড়ি দিয়েছি। কত লোকের চাকরি নাই, তোরে চাকরি দিয়েছি। কত লোকের সম্মান নাই, তোরে আমি সম্মান দিয়েছি। কত লোকের ঘর নাই, আমি তোর ঘর দিয়েছি। এ গোলাম, কেন তুই আমার গোলামি করবি না? কেন তুই আমার বিধান মানবি না? কেন তুই আমার দিন মানবি না? আমি আল্লাহ না চাইতে অসংখ্য অগণন নিয়ামত তোকে দিয়ে দিয়েছি। ঠিক কিনা? প্রকাশ্য অপ্রকাশ্য এত নিয়ামত আমি আল্লাহ তোদেরকে দান করে দিয়েছি রে গোলাম। বিনিময়ে অন্য কোনো কিছু চাই না, বিনিময়ে একটাই দাবি, একটাই দাবি, লাআল্লাকুম তাশকুরুন। জীবনের সব জায়গায় বিধান মানবি, আইন মানবি, কথা মানবি, একমাত্র আমার, অন্য কারো নয়। ঠিক কিনা?